আপনি বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নদী নালা খাল বিলে ভরপুর, এই নিয়ে ইসলামপুর। মাননীয় স্পিকার, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার অমর ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, স্বার্থের স্বপ্নদ্রষ্টা, বাংলা রাখার রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। এই বীর উত্তম স্বাধীনতার গর্ব অহংকার। আজকে স্বাধীনতা নিয়ে যার অবদান, বিরোধী দলের নেতাদের মুখে দেখি তার নাম শোনা যায় না। যার সর্বত্র ত্যাগ দেশ এবং জাতির জন্য, আমি মনে করি দল মত নির্বিশেষে তার প্রতি শ্রদ্ধা রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, বৃদ্ধাশ্রমের নাম আমরা শুনেছি। যারা পিতা মাতার প্রতি অত্যন্তভাবে অখুশি, তাদেরকে বৃদ্ধাশ্রমে নেওয়া যায়, তাদেরকেই বৃদ্ধাশ্রমে রাখা হয়। যারা অত্যন্ত বাবার প্রতি যারা মমতাবোধ যাদের থাকে না তাদের। মাননীয় স্পিকার, এখানে স্বাধীনতার 55 বছর পর একটি অতীত কথা এখানে তুলতে চাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে দিল্লি সফরে গেলে ভারতের সাবেক রাষ্ট্রপতি সন্দীপ বাদ্রি ফলো করে বলেছিলেন, ইউর পজিশন ইজ অলরেডি অ্যাসিউরড ইন দ্য annals of the history of your country, who was the first to declare the independence of Bangladesh, and you are brave son of the great soil. তাই মনে করি স্বাধীনতা মানে শহীদ জিয়া, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। কাজেই এইখানে আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা কথা বলতে চাই। বৈশ্বিক গণতন্ত্রের নেত্রী, দেশ নেত্রী, সাবেক 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদেরকে কিভাবে বাঁচতে হয়, আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয় উনি শিখিয়ে দিয়ে গিয়েছেন। উনি আজ আমাদের মাঝে নেই। এরশাদ সহ স্বৈরাচার হাসিনার 15 বছর, মোট 25 বছর উনি সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। মানুষের যাতে ভাষা দিয়ে কথা বলতে পারে, অন্যায় অত্যাচার থেকে যাতে মানুষ বাঁচতে পারে, উনি জীবন দিয়ে গিয়েছেন। দেশ নেত্রী, সাবেক 3বার প্রধানমন্ত্রী, সমস্ত বাংলাদেশের মানুষের মা, গণতন্ত্রের মা। নেত্রীর কথা মনে হলে চোখ দিয়ে পানি আসে। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করতে চাই। আমরা আত্মার মাগফিরাত কামনা করতে চাই। বিরাট নিয়ে বিগত দিনে স্বৈরাচারের সরকারের অনেক লোক সমালোচনা করেছিলেন, যেমনি সমালোচনা করেছিলেন খাল কাটা নিয়ে। আজকে ভেটের প্রয়োজন, দেশ এবং জাতি গঠনে খালের প্রয়োজন। আমি শ্রদ্ধা করতে চাই এবং তার দীর্ঘ জীবন কামনা করতে চাই জনাব তারেক রহমান সাহেব, আধুনিক বাংলাদেশের বিনির্মাণের আর্কিটেক্ট, তার দীর্ঘ জীবন কামনা করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার মানুষ এলাকা যদি অতি ইতিহাস দেখা যায়, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের রাশেদ মুশারফ সাহেব, যিনি ভূমি মন্ত্রী ছিলেন, উনি 26 বছর এলাকায় রাজত্ব করে গিয়েছিলেন এবং এলাকার কোনো কাজ উনি করেন নাই। যার ফলে মানুষ আমাকে ভোট দিয়ে এই জাতীয় সংসদে পাঠিয়েছিল এবং আমার এলাকার মানুষ আমাকে এবং এই বিএনপিকে, দলকে অত্যন্ত ভালোবাসে। এক সময় ওই বৃহত্তর জামালপুর ময়মনসিংহ অঞ্চল আওয়ামী বাকশালী দখলে ছিল। নেত্রী গণতন্ত্রের মা আমাকে খুব ভালোবাসতেন। আমাকে বললেন যে যেভাবে হোক তোমাকে ওই ইসলামের আসন নিয়ে আসতেই হবে। আমি বললাম আপনি দোয়া করেন আমার জন্য। আজকে ওই অঞ্চলের মানুষ, এলাকায় গিয়েছিলাম, বিদ্যুতের অবস্থা খুব খারাপ। একবার আসলে
2-3 ঘন্টা পরে চলে যায়, আবার 3 দিন থাকে না। জমি জমা থেকে শুরু করে ফসলের কষ্ট, ফসল মারা যাচ্ছে এবং মানুষের কষ্ট হয়, ছাত্রছাত্রীর কষ্ট হয়। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে ফিরে যেতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই। আপনাকে 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। এলাকার মানুষ 3 বার এই জাতীয় মহান সংসদে আমাকে পাঠিয়েছে ভোটের মাধ্যমে। ওই এলাকার মানুষ উন্নয়ন চায়। ওই এলাকার মানুষের জন্য একাধিক ভিত্তিতে এবং পরবর্তী সময়ে যদি আমি সময় পাই, ওই এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।